হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি পনিরের তরকারি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই তরকারিটা দেখো আমি পুরোপুরি নিরামিষ করছি। আর এই তরকারির মধ্যে কি কি লাগছে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো পনির আমি কিউব করে কেটে নিয়েছি। এক বাটি টক দই দেখো ফেটিয়ে রেখেছি। এখানে দেখো মটরশুঁটি হালকা ভাপ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। টমেটো দেখো কিউব করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি। এখানে দেখো কাজু আছে, আদা আছে, কাঁচা লঙ্কা রয়েছে। কস্তুরি মেথি দেখো আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এখানে দেখো পোস্ত আছে, কিশমিশ আছে, ধনেপাতা কুচি রয়েছে। এবার দেখো মিক্সিতে আমি আদা দেখো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেখো আমি বেটে নেবো। আদা আর কাঁচা লঙ্কা দেখো পেস্ট করে নিচ্ছি। এবার একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার দেখো মিক্সিতে আমি কাজু দেখো দিয়ে দিচ্ছি, পোস্ত দেখো দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেখো পেস্ট করে নেব। পোস্ত আর কাজুর মধ্যে দেখো 2 পিস পনির আমি দিয়ে এবার পেস্ট করে নেব। পোস্ত, কাজু আর পনির দেখো আমি পেস্ট করে নিলাম। এবার আমি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার দেখো দইটা আমি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দেখো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দেখো দিয়ে দিচ্ছি। টমেটো দেখো দিয়ে দিচ্ছি। কিশমিশ দেখো দিয়ে দিচ্ছি। কস্তুরি মেথি দেখো দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দেখো দিয়ে দিচ্ছি। একসাথে দেখো মিক্সড করে নিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। চিনি দেখো দিয়ে দিচ্ছি। অল্প করে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি একটু রঙের জন্য। এবার দেখো পনিরটা দিয়ে দিচ্ছি। একসাথে দেখো মিক্সড করে নিচ্ছি। তেল দেখো গরম করেছি। এবার আমি গরম তেল দেখো দিয়ে দিচ্ছি। গ্যাসের মধ্যে দেখো কড়াই বসিয়েছি। এবার আমি পনিরটা দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটা দেখো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 10 মিনিটের মতন আমি দেখো রান্নাটা করব। 10 মিনিট দেখো হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলছি। পনির দেখো হয়ে এসছে। খুব সুন্দর একটা দেখো গন্ধ বেরোচ্ছে। এইভাবে নিরামিষ পনির বানিয়ে তোমরা লুচি, পরোটা, নান, পোলাওয়ের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। রান্নাটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। পনিরটা দেখি আগে খেয়ে কেমন হয়েছে। পনিরটা কেমন হয়েছে বল। দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।